দেখছেন রিপাবলিক বাংলা উচ্চকারী আমি সন্তু আপনাদের সাথে মুখ দিয়ে চোখে চোখ রেখে আমি সন্তু আমি প্রশ্ন করবো বাংলা জুড়ে হচ্ছেটা কি আদি স্বাস্থ্য ভবনের সামনে হচ্ছে নাকি ছবি দেখানোর চেষ্টা করবো বাচ্চা বাঁধতে চলতে তারা বলছেন ডেডলাইন শেষ তারা কাজে ফিরবেন না উল্লাসের ছবি দেখানোর চেষ্টা করবো তারা বলছেন ফিরবেন না চোখে চোখ রেখে লড়াই হবে এই মুহূর্তে তারা কি বলছে नीरा सफेद तुरंत खुले भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस मेरी चॉइस मेरा सफेद কাজে তারা ফিরছেন না শেষ হলো ডেডলাইন এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো কাজে তারা ফিরছেন না এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো চিকিৎসকরা আজ জুনিয়র চিকিৎসকরা রাস্তায় নেমে বলছেন শেষ হয়ে গিয়েছে ডেডলাইন এই মুহূর্তের সব থেকে বড় ব্রেকিং নিউজ এই মুহূর্তের সব থেকে বড় ব্রেকিং নিউজ শেষ হলো ডেডলাইন কাজে ফিরছেন না এই মুহূর্তে যারা রয়েছেন আমি একে একে কথা বলার চেষ্টা করবো নেতৃত্ব যারা রয়েছেন রোহিত তুমি এখানেই থাকবে আমি একে একে নিয়ে কথা বলার চেষ্টা করবো নেতৃত্ব যারা রয়েছেন শেষ হলো ডেডলাইন তারা কাজে ফিরছেন না সরাসরি জানিয়ে দিলেন এই মুহূর্তে সেই উল্লাসের ছবি দেখানোর চেষ্টা করবো কিঞ্জল এই মুহূর্তে ডেডলাইন শেষ আপনারা কাজে ফিরছেন না না এখন ফিরছি না আমরা কাজে যতক্ষণ আমাদের দাবি মানানো হচ্ছে আমরা ময়দান ছেড়ে কোথাও যাচ্ছি না। হ্যাঁ লড়াই চল কি বলছেন আপনাদের জুনিয়র চিকিৎসকের সাথীরা কি হ্যাঁ জুনিয়র চিকিৎসক সাথীরা প্রত্যেকে শুধু জুনিয়র নয় সিনিয়র প্রত্যেকে এখানে আছে প্রত্যেকে এই আন্দোলনের সাথে আছে এবং আমাদের দাবি যতক্ষণ না মানা হচ্ছে ততক্ষণ আমরা এখানে থাকবো এবং সিনিয়ররা বলেছে তোমাদের গায়ে যদি একটা আঁচড় লাগে তার আঁচড় আগে আমাদের গায়ে লাগতে হবে এই মুহূর্তে সরাসরি বলছেন তারা কাজে ফিরবেন না ছবি দেখানোর চেষ্টা করবো রোহিত সেই ছবি দেখাচ্ছে ডেডলাইন শেষ জুনিয়র চিকিৎসকরা তারা কাজে ফিরবেন না তাদের ডেডলাইন শেষ তারা 5টা পর্যন্ত সময় দিয়েছিলেন 5টা পর্যন্ত সময় দিয়েছিলেন কোনো কথা মানা হয়নি তাদের 5 দফা দাবি মানা হয়নি তাই তারা আন্দোলন চালিয়ে যাবেন এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করবো গোটা বাংলার মানুষ দেখতে পাচ্ছেন স্বাস্থ্য ভবনের সামনে হচ্ছেটা কি স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে রাজ্য সরকার করছেটা কি এই প্রশ্নগুলো উঠবে কারণ 5টা পর্যন্ত তারা সময় দিয়ে বলেছিলেন 5টা দাবি মানতে হবে কিন্তু তারা মানেননি এই মুহূর্তে চিকিৎসকদের যারা নেতৃত্ব তাদের সঙ্গে আমরা কথা বলেছি এই মুহূর্তে কিঞ্জল থেকে শুরু করে প্রত্যেকের সঙ্গে কথা বলেছি এই মুহূর্তে আরো কথা বলার চেষ্টা করবো যারা রয়েছেন একে একে কথা বলার চেষ্টা করবো এই মুহূর্তে রোহিত সেই ছবি দেখাচ্ছে যে এখানে উৎসব এই আন্দোলনে উৎসব কি স্লোগান উঠছে আমি শোনার চেষ্টা করবো এই মুহূর্তে বক্তব্য রাখা হচ্ছে জুনিয়র চিকিৎসকদের তরফ থেকে বক্তব্য রাখা হচ্ছে এই মুহূর্তে মধুকল্পিতা রয়েছে মধুকল্পিতা কি ছবি মধুকল্পিতা আমরা সেইটুকুই মিটিয়ে নিতে বলেছিলাম যাতে আমরা বলতে পারি যে এই মুহূর্তে পদক্ষেপ কিছু সরকারের কাছ থেকে পায় আমরা পরিষ্কার কোশ্চেন রাখছি যে কেন যেটুকু আমরা দাবি রেখেছিলাম যে আমরা দেখতে পেলাম এই ঘটনার তদন্তের গতি প্রকৃতির মধ্য দিয়ে যে স্বাস্থ্য ভবন সন্দীপ ঘোষ স্যারের সাসপেনশন করলো কখন যখন অ্যারেস্ট হয়ে গেছে এখানে আমার সিনিয়র চিকিৎসকরা আছেন তারা জানেন যে সার্ভিস রুল অনুযায়ী কেউ যদি হেফাজতে যায় তাহলে 48 ঘন্টার মধ্যে নর্মাল প্রসেসে সাসপেনশন তাহলে যদি এই ঘটনাই ঘটতো তাহলে স্বাস্থ্য দপ্তরের প্রয়োজন কি ছিল তাহলে আমরা কেন স্বাস্থ্য দপ্তরের উপর ভরসা রাখবো যে পাহাড় প্রমাণ দুর্নীতির অভিযোগ ছিল যে তদন্তের মধ্যে দিয়ে যে সমস্যাগুলো উঠে এসছে কেন এভিডেন্স টেম্পারিং তথ্য প্রমাণের যে অভিযোগ উঠে এসেছে সেই অভিযোগকে সামনে রেখে তাকে কেন ডিসিপ্লিনারি অ্যাকশনের মধ্যে সাসপেনশন করা হবে না তাহলে যদি না হয় তাহলে এই ঘটনার সাথে কে বা কারা জড়িত আমরা স্বাস্থ্য ভবনের কাছে সেই প্রশ্ন রেখেছি তাহলে সেই জায়গা থেকে আমাদের সুনির্দিষ্ট দাবি উঠে এসছে যে ডিএমই ডিএসএইচ প্রিন্সিপাল সেক্রেটারি তারা কি এই
ঘটনাক্রমের সাথে এই বুবুর বাসা বাঁচাতে যুক্ত নয়, তাহলে তারা যদি যুক্ত হয় তাদের পদত্যাগ চাওয়া কি এমন দাবি আমরা রেখেছি? এই দাবি কি অনৈতিক? তাহলে যদি এই দাবি অনৈতিক হয় না হয় তাহলে কেন আমরা এইখান থেকে উঠে চলে যাব? আমাদের অবস্থান বিক্ষোভ যেমন চলছে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে চলছে চলবে অবস্থান চলছে চলছে চলবে ফেরাও চলছে। তাহলে দাবি যদি ন্যায়সঙ্গত হয় তাহলে সেই দাবি একজন গণতান্ত্রিক সরকার কেন মানবে না? তাহলে ন্যায়সঙ্গত দাবির যেমন প্রশ্ন, সেই দাবিতে আমাদের আন্দোলন। দ্বিতীয় কথা, যে প্রশ্ন বারবার ভুলে যাচ্ছে সবাই, এফআইআর করতে এত দেরি হলো কেন? এই ক্রাইম সিনকে কর্ডন করা হলো না কেন? পুলিশ তুমি চিন্তা করো, পুলিশ তুমি চিন্তা করো, ও পুলিশ তুমি চিন্তা করো, ও পুলিশ তুমি চিন্তা করো। আজকে চিন্তা না করলে আর কবে করবে? আরে সিন্ডিকেটের আতুর ঘর, গো ব্যাক 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 go back, 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 go back. আচ্ছা, একটা কথা, সময় যত এগাচ্ছে গাড়ি যত পিছাচ্ছে, আরে সময় যত এগাচ্ছে, সময় যত এগাচ্ছে, সময় যত এগাচ্ছে, সময় যত এগোচ্ছে, সময় যত এগোচ্ছে, সময় যত এগোচ্ছে, ওনাদের কোনো ধারণা নাই আমরা কতক্ষণ এখানে থাকতে পারি। আজ কিন্তু আমরা এখানে আমরা অবস্থান বিক্ষোভ এখানে কন্টিনিউ করব এবং এই দাবিতে আমাদের যেভাবে আমরা আন্দোলন চলছিল সেইভাবে আন্দোলন চলবে। পাশাপাশি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকের দিকে আপনাদের দিক নির্দেশ করতে চাই। মহামান্য সুপ্রিম কোর্ট কালকে বলেছেন যে জুনিয়র ডাক্তাররা এই সিস্টেমের ব্যাকবোন। আমি মহামান্য সুপ্রিম কোর্টের কে যে এই অবজারভেশন রেখেছে সেটাকে সম্মান রেখে আমি বলছি, আমাদের হেলথ রিক্রুটমেন্টের অবস্থা কি? তাহলে একজন পিজিটি যদি ট্রেনিং হয় তাহলে তার উপর যদি এই টোটাল স্বাস্থ্য সিস্টেম দাঁড়িয়ে থাকে তাহলে আমি মনে করি যে এই স্বাস্থ্য ভবনের প্রয়োজন কি? তাহলে স্বাস্থ্য ভবন হেলথ রিক্রুটমেন্ট নিয়ে কি করেছে? একটা পচা গলা স্বাস্থ্য সিস্টেমের মধ্যে দিয়ে সাধারণ মানুষকে পরিষেবা দিতে চাইছি। তাহলে এই পরিষেবা আমরা এর আগেও দেখেছি যে একটা রোগী রেফার হতে 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 তখন বেড পায় না, বিভিন্ন জায়গা জুড়ে ঘুরতে থাকে, চিকিৎসার জন্য পর্যাপ্ত ইনফ্রাস্ট্রাকচার পায় না, সে কি পর্যাপ্ত চিকিৎসা পায়? তাহলে বারবার জুনিয়র ডাক্তারদেরকে আক্রমণ করে না করে যদি সরকার এই স্বাস্থ্য ব্যবস্থাকে ঢেলে সাজানোর সদর্থক ভূমিকা নিত তাহলে আজকে এই দিন দেখতে হতো না। আমরা সেই জায়গা থেকে এই স্বাস্থ্য ভবনে অবস্থান করছি। আপনাদেরকে এটাও ভেবে দেখার জন্য রাখবো, মিডিয়া বন্ধুদের মাধ্যমে সমস্ত সাধারণ মানুষের কাছে এই বার্তা পৌঁছে দিতে চাইছি। তাহলে 5টা অবধি আমরা সময়সীমা দিয়েছিলাম। ন্যায়সঙ্গত দাবিতে আমাদের যে আন্দোলন চলছিল, অবস্থান বিক্ষোভ আমরা কন্টিনিউ করছি। এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ চলবে। এই মুহূর্তে সেই খবরই জানিয়ে দিলেন অনিকেত মাহাতো। বিচার তুমি দেবে না, বিচার তুমি দেবে না, বিচার তুমি কি দেবে না, আরে বিচার তুমি দেবেন না, বিচার তুমি দেবেন না। সময় যেতে এগোচ্ছে গাড়ি কিন্তু ঢুকছে, সময় যেতে এগোচ্ছে, সময় যেতে এগোচ্ছে, সময় যেতে এগোচ্ছে। Justice.
ময়দান আমরা ছাড়ছি না, ছাড়বো না। এই লড়াইয়ের ময়দান আমরা ছাড়ছি না, ছাড়বো না। অপরাধীর কালো হাত, অপরাধীর কালো হাত। এই প্রশাসন তোমার কিসের ভয়? 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 আমরা 1 2 3 4 যাকে ভিতরে ঢোকানোর আমরা ঢুকিয়ে দিয়েছি। আমরা আমাদের মতো আমরা বজায় রাখি, এখন রাখতে পারি। এনআরসি বজায় রাখি। 1 2 3 4 1 2 3 এনআরসি বজায় রাখি। এনআরসি বজায় রাখি। এনআরসি বজায় রাখি। এনআরসি বজায় রাখি। আন্দোলনের ঝাঁজ এই মুহূর্তে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আমরা এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো, আস্তে আস্তে এগিয়ে যাব সেই দিকে যেখানে আন্দোলনের ঝাঁজ আরো বাড়ছে। ছবি দেখানোর চেষ্টা করি। গোটা বাংলার মানুষ দেখুন এই মুহূর্তে আন্দোলনের ঝাঁজ আরো বাড়লো। ডেডলাইন পেরিয়ে যাওয়ার পর 5টার পর জুনিয়র ডাক্তাররা বলেছিলেন 5টার মধ্যে তাদের সবকিছু মেনে নিতে হবে। এই মুহূর্তে মানা হয়নি 5 দফা দাবি, তাই তারা আবারও আন্দোলনের ঝাঁজ বাড়াচ্ছেন। ছবি দেখানোর চেষ্টা করি। রোহিত এই মুহূর্তে সেই ছবি দেখাবে। আন্দোলন চলছে এই মুহূর্তে, স্লোগানিং চলছে, শোনার চেষ্টা করি। পুলিশ তুমি খবর পেলে প্রমাণ লোপাট কার দেয়? প্রমাণ লোপাট কার দেয়? স্বাস্থ্য ভবন অভয় মৃত্যু কার দেয়? অভয় মৃত্যু কার দেয়? সেট কালচার কার দেয়? সেট কালচার কার দেয়? পরিষ্কার স্বাস্থ্য ভবনের দিকে তারা কিন্তু বলছেন স্বাস্থ্য ভবনকে কথা বলার চেষ্টা করো। দিদি এই মুহূর্তে 5টা পর্যন্ত আপনারা তো সময় দিচ্ছিলেন 5টা পর্যন্ত, 5টা তো বেঁচে গেল। আপনারা আন্দোলনটা চালিয়ে যাবেন বলে দিয়েছে, কিন্তু চোখে চোখ রেখে মুখ্যমন্ত্রী আমাদের উপরে যে অভিযোগ আনা হয়েছিল জুনিয়র ডাক্তাররা, যে জুনিয়র ডাক্তাররা কাজ করছে না বলে অনেক লোক মারা যাচ্ছে, অনেক রোগী পরিষেবা পাচ্ছে না। আমরা আমাদের ডিফেন্সে আমরা বলছি যে জুনিয়র ডাক্তারদের কাঁধে পুরো স্বাস্থ্য ব্যবস্থা থাকতে পারে না। মুখ্যমন্ত্রী বলছেন এবার তো উৎসবে ফিরুন। উৎসবে ফিরবেন? আমরা উৎসবে ফিরছি না, আমরা উৎসবেই আছি। আমরা আন্দোলনের উৎসবে আছি, আমরা আন্দোলনের উৎসবে থাকবো। বিচার না পেয়ে আমরা ফিরছি না। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। তারা বলছেন চোখ রাগানি মানছি না, উৎসবে আমরা ফিরছি না। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। জুনিয়র চিকিৎসকরা তারা এই মুহূর্তে স্লোগান দিচ্ছে। এই মুহূর্তে এই ছবি নিয়েই আমি মধুকল্পিতার কাছে যাওয়ার চেষ্টা করবো। মধুকল্পিতা এই মুহূর্তে হচ্ছেটাকে ঘড়ির কাঁটা 5টা পেরোতে আন্দোলনের ঝাঁজ, আন্দোলনের তীব্রতা আরো অনেকটা বেড়ে গিয়েছে। আমি দেখানোর চেষ্টা করবো চিকিৎসকেরা তারা কিন্তু রাস্তায় আবারও বসে পড়েছেন। তারা বলছেন তারা 1 ইঞ্চিও জমি ছাড়বেন না, তারা এই লড়াইয়ের ময়দান ছাড়বেন না। আমি সরাসরি চলে যাবো তাদের কাছে। ঘড়ির কাঁটা তো 5টা পার হয়ে গেল, 5টা ডেডলাইন তো শেষ। আমাদের 5টা বাজলে আমরা তো যেমন ভাবে আন্দোলন চালিয়ে যাবো। দাবি না পুরো না পর্যন্ত আমরা উঠবো না। এখানেই থাকবে। অবশ্যই আমরা ডিএমই পদত্যাগ করে দিকে আমরা বেরিয়ে চলে যাবো। আমাদের দাবিগুলো তো সিম্পল, আপনাকে আগেও বললাম আমাদের দাবিগুলো এনসিওর হয়ে যাক, আমরা চলে যাবো। যখন আমাদের আপনারা বলছেন কিছুক্ষণ আগে একটা পুলিশের গাড়ি যাচ্ছিল, আপনারা সেই গাড়িও যেতে দিলেন না। হ্যাঁ, তার কারণ প্রশাসন তো একদম পুঙ্খানুপুঙ্খভাবে ভিতরে জড়িত না। আমরা রাস্তা দখল করেছি, আমরা রাস্তা দখল করে একবার ছবিটা দেখানোর চেষ্টা করছি। সত্য 5টা বাজার সাথে সাথে আন্দোলনের ঝাঁজ, আন্দোলনের তীব্রতা তা আরো বাড়ছে। স্বাস্থ্য ভবনের সামনে রাস্তার উপর বসে বিচারের দাবিটা আরো বেশি জোরালো করছে চিকিৎসকেরা। যতক্ষণ না বিচার পাচ্ছে, যতক্ষণ না তাদের দাবি পূরণ হচ্ছে, তারা এই আন্দোলন থেকে সরবেন না। একবার শোনাই তারা কি বলছেন। তারা রাখতে পারেনি আমাদের রাস্তা সুরক্ষিত, তারা রাখতে পারেনি আমাদের কর্মক্ষেত্র সুরক্ষিত। 1 মাস 2 মাস পরে ওরা আমাদের বাড়ি সুরক্ষিত রাখতে পারবে না, সেই দায়ও আমরা নিয়ে নেব। পুলিশ প্রশাসন গো ব্যাক, গো ব্যাক, গো ব্যাক। তুমি শুনতেই পেলে সন্তু তারা কি বলছেন। তারা বলছেন পুলিশ প্রশাসনকে গো ব্যাক স্লোগান দিচ্ছেন। আমরা কি রক্ত দিতে রাজি? একদমই মধুকল্পিতা এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো।
তারা স্লোগানে আন্দোলন করছেন। তারা বলছেন 5টা বেজে গিয়েছে, আমাদের ডেডলাইন শেষ, আমাদের আন্দোলনের ছাদ আরো বাড়বে। আমি কথা বলার চেষ্টা করবো। 5টা তো বেজে গেল, যে সময় দেবো। ওরা যে সময় দিয়েছে, প্রকৃত বিচার হচ্ছে না, বিচার ক্রমাগত পেছুচ্ছে। আজকে মুখ্য তারিখ পে তারিখ পেছুচ্ছে। আজকে 1 মাস হয়ে গেল, বিচার এখনো আমরা পাইনি। আমাদের প্রতিবাদ চলছে এবং ভবিষ্যতেও চলবে। আন্দোলন চলবে, স্লোগানিং চলছে, প্রতিদিন চলবে। চোখ রেখে লড়াই চলবে, একদম চোখ রেখে সামনাসামনি লড়াই। আপনার সামনে লড়াই। রোহিত আরো ছবি দেখাবে। এই মুহূর্তে স্লোগানিং চলছে, তার পাশাপাশি যত দূর চোখ যায় তত দূর পর্যন্ত জুনিয়র চিকিৎসকরা, সিনিয়র চিকিৎসকরা, স্বাস্থ্যকর্মীরা রাস্তায় নেমে তারা স্লোগানিং করছেন, তারা এই মুহূর্তে প্রতিবাদ করছেন। সেই ছবি দেখানোর চেষ্টা করবো। রোহিত আমাদের প্রতিনিধি, রোহিত আমাদের ভিডিও জার্নালিস্ট, সেই ছবি তুলে ধরছে। আমার ভিডিও জার্নালিস্ট সেই ছবি তুলে ধরছে। এই মুহূর্তে আরো একটা ছবি দেখানোর চেষ্টা করবো, যেখানে মাথা নিয়ে, যেখানে মস্তিষ্ক নিয়ে আন্দোলন চলছে, যেখানে ঝাঁটা নিয়ে আন্দোলন চলছে। এই মুহূর্তে আরো একবার ছবি দেখানোর চেষ্টা করি। স্লোগানিং চলছে, কি স্লোগানিং চলছে আমি শোনার চেষ্টা করি। রোহিত আমার ভিডিও জার্নালিস্ট সেই ছবি দেখাবে। এই মুহূর্তে স্লোগানিং চলছে, ছবি দেখানোর চেষ্টা করি। কি স্লোগানিং চলছে শোনার চেষ্টা করি। এই আন্দোলন যখন চলছে তো আমরা ছবি দেখানোর চেষ্টা করছি। যখন করুণাময়ী থেকে এই মিছিল আসছিল, যখন হাতে মস্তিষ্ক নিয়ে, হাতে ঝাঁটা নিয়ে, হাতে চোখ নিয়ে, অর্থাৎ এই রাষ্ট্রের চোখ তারা দেখেও না দেখার ভান করছে, সেই চোখ নিয়েও তারা রাস্তায় নেমেছেন, তারা আন্দোলন করছেন। এই মুহূর্তে সেই ছবিও আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। স্লোগানিং চলছে। হচ্ছে নাকি অনুষ্ঠানে আমরা গোটা বাংলার মানুষকে দেখাচ্ছি যেভাবে আন্দোলনের ঝাঁজ বেড়েছে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করবো মেটা রোডের উপর দাঁড়িয়ে তারা আন্দোলন করছেন। আস্তে আস্তে রোহিত সেই ছবিটাও দেখাবে। এই মুহূর্তে গোটা আন্দোলনটা আমরা দেখানোর চেষ্টা করছি। জুনিয়র চিকিৎসকদের গোটা আন্দোলনটা শুরু থেকে শেষ, অর্থাৎ মাথা থেকে লেজ পর্যন্ত সেই আন্দোলনের, সেই মিছিলের ছবি আমি দেখানোর চেষ্টা করছি। মেটা রোডের উপর উঠে তারা স্লোগান দিচ্ছেন। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। রোহিত দেখাচ্ছে সেই ছবি। ঘড়ির কাঁটা এই মুহূর্তে 5টা। ঝাঁটা নিয়ে এই মুহূর্তে আন্দোলন করছেন তারা। আমাদের প্রতিনিধি ভাস্কর রয়েছে। ভাস্কর এই মুহূর্তে ছবি যেখানে রয়েছে, সেখানে এই আন্দোলনের যারা নেতৃত্ব, কিঞ্জলের সঙ্গে আমি একাধিকবার কথা বলেছি, কিঞ্জল সহ আরো অনেকে রয়েছে, তাদের সঙ্গে যদি কথা বলা সম্ভব হয়। ভাস্কর, একদমই সত্যি। দেখো যে ছবিটা আমরা লাগাতার দেখাচ্ছি এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি একদম স্বাস্থ্য ভবনের দিকে, যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের সামনে বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী মোতায়েন করে রাখা হয়েছে। যদিও কার ভয় সেটাও একটা প্রশ্ন, কারণ এখানে যারা প্রতিবাদ করছেন তারা কোনো সমাজ বিরোধী নন, তারা এই সমাজেরই ডাক্তার। এবং যারা এখানে প্রতিবাদ করছে তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। একটু কথা বলবো যে আপনারা তো কোনো সমাজ বিরোধী নন, আপনারা ডাক্তার, আপনাদেরকে আটকানোর জন্য এত সংখ্যায় পুলিশ, এত ব্যারিকেড, এবং আপনারা যে সময়সীমা দিয়েছিলেন সেই সময়সীমাটাও মানা হলো না। হোয়াট নেক্সট? এরপরে কি? এরপরে আমাদের প্রথম থেকে বলা হয় যদি সময়সীমার মধ্যে মানা হতো ঠিক ছিল, কিন্তু নইলে আমাদের অবস্থান বিক্ষোভ যতক্ষণ পর্যন্ত দাবি মানা হচ্ছে চলবে এখানে। তাতে যতদিন সময় লাগে ততদিন এখানে অবস্থান বিক্ষোভ চলবে। যারা চিকিৎসক তাদের নিরাপত্তা দেওয়ার কথা রাজ্য সরকার বারবার বলেছিল। প্রত্যেকবার রাজ্যের কোনো না কোনো মেডিকেল কলেজে চিকিৎসক আক্রান্ত হয়েছেন, তারপর গলা ফুলিয়ে বলা হয়েছে আমরা নিরাপত্তা দেবো। সেই নিরাপত্তা দেওয়ার জন্য পুলিশ তো দেখা যায়নি। আজকে এত পুলিশ, হ্যাঁ এটা তো প্রশাসনের তো এটাই কাজ, যে যখন স্বাস্থ্য ভবন থেকে যেগুলো আমাদের বিভিন্ন রকমের অথরিটির ভবন আছে সেই সমস্ত কিছুতে যদি আমরা আমাদের ন্যায়সঙ্গত দাবি নিয়ে যাই তখন আটকানোর জন্যই প্রশাসন আছে। কিন্তু সুরক্ষা যদি দেওয়া হতো প্রপারলি, আর যদি বিচার ব্যবস্থা ঠিক মতন চলতো, যদি পুলিশ নিজের কাজ ঠিক মতো করতো, আমাদেরকে এখানে থাকতে হতো না, পুলিশের এত ব্যারিকেডও রাখতো না, পুলিশকে দাঁড়াতে হতো না। কিন্তু সেগুলো করতে ব্যর্থ, অথচ আজকে আমরা শান্তিপূর্ণভাবে
একদমই ভাস্কর, সেই ছবি দেখতে পাচ্ছি। আন্দোলনের ঝাঁজ আরো বাড়লো বিকেল 5টার পর। তারা বললেন ডেডলাইন যা দেওয়া হয়েছিল সেই ডেডলাইন শেষ, এবার আন্দোলন হবে আরো চোখে চোখ রেখে। আমরা এই ছবির পাশাপাশি আমরা এলিনার কাছে যাওয়ার চেষ্টা করবো। এলিনা, এই মুহূর্তে কি ছবি উঠে আসছে? একেবারে সন্তু, দেখো এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি, ঠিক তুমি যে ছবিটা দেখাচ্ছিলে ঠিক সেই ছবিটাই এই মুহূর্তে আরো একবার স্পষ্ট। জুনিয়র চিকিৎসকদের একদিকে যেমন আন্দোলন চলছে, অপরদিকে পুরোপুরিভাবে ব্যারিকেড দিয়ে কিন্তু ঘিরে রাখা হয়েছে গোটা স্বাস্থ্য ভবন চত্বর। শুধুমাত্র তাই নয়, জুনিয়র চিকিৎসকরা তারা কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন অবস্থান বিক্ষোভ চলবে যতক্ষণ না পর্যন্ত স্বাস্থ্য ভবনের তরফে তাদের এই 5 দফা দাবি মেনে নেওয়া না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে। একাধিকভাবে আমি আরো একবার ছবিটা দেখানোর জন্য বলবো, স্বাস্থ্য ভবনের দুটো রাস্তা অর্থাৎ যাওয়া এবং আসা, এই দুটো রাস্তার মধ্যে কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। স্বাস্থ্য ভবনের 100 মিটার চত্বরে কোনোভাবেই কিন্তু জুনিয়র চিকিৎসকদের ঢুকতে দেওয়া হবে না। সেই কারণেই এই ত্রিস্তরীয় নিরাপত্তা রাখা হয়েছে, র্যাফ রাখা রয়েছে এবং ইতিমধ্যে একদমই এই ছবি থেকে অবশ্যই আমাদের নজর থাকবে। আমরা প্রতিটা মুহূর্তের ছবি তুলে ধরার চেষ্টা করছি। আন্দোলনের ঝাঁজ আরো বেড়েছে। 5টার পর তারা বলছেন তাদের ডেডলাইন শেষ, লড়াইটা হবে এবার চোখে চোখ রেখে। আমরা এই ছবির দিকে অবশ্যই আমাদের নজর থাকবে, কিন্তু এখন সময় হচ্ছে নাকি ছোট্ট একটা বিরতির পর ফিরে আসছে হচ্ছে নাকি নিয়ে দেখতে থাকুন রিপাবলিক বাংলা। ফিরে এলাম বিরতির পর। এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। আন্দোলন চলছে, স্বাস্থ্য ভবনের সামনে স্লোগান উঠছে। চেষ্টা করি पुलिस को मार दिए बाकी पुलिस को मार दिए बाकी पुलिस को मार दिए बाकी এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করবো। হাতে কার্যত কেউ নিয়ে এসেছেন কেউ নিয়ে এসেছেন ঝাঁটা। এই মুহূর্তে আন্দোলন চলছে। গোটা স্বাস্থ্য ভবনের ছবিটা যদি রোহিত একবার প্যান করে দেখানোর চেষ্টা করে, একদম সামনে থেকে শেষ অবধি যে ছবি দেখা যাচ্ছে, জুনিয়র চিকিৎসকরা দাঁড়িয়ে স্লোগান দিচ্ছেন। তারা বলছেন লড়াইটা হবে, ডেডলাইন শেষ। এই মুহূর্তে যারা বসে রয়েছে তাদের সঙ্গে আমি একে একে একটু কথা বলার চেষ্টা করবো। রোহিত রয়েছে, আমি একটু কথা বলার চেষ্টা করি। দিদি, 5টা তো বেজে গিয়েছে, ডেডলাইন তো শেষ। 5টা তো বেজে গিয়েছে, ডেডলাইন তো শেষ। আপনারা যে ডেডলাইন দিয়েছিলেন তা তো শেষ। ডেডলাইন শেষ, বাট আমরা 9 তারিখ থেকে অপেক্ষা করছি। আমাদের কোনো ডেডলাইন নেই, আমরা জাস্ট ওয়েট করে বসে আছি। যখন শুরু করেছিলাম ভাবিনি 1 মাস লাগবে। 2024 সালে দাঁড়িয়ে আমাদের এভাবে যদি জাস্টিস পেতে হয়, তাহলে আমরা জানি না আমরা আর কি বলতে পারি। 2024 দাঁড়িয়ে এভাবে যদি জাস্টিস পেতে হয় তাহলে আর কিছু বলার নেই। তারা বলছেন রক্তচক্ষু মানছি না, উৎসবে ফিরছি না। তারা বলছেন উৎসব নাই, তারা লড়াই চাই। তারা বলছেন অভয়ার জন্য লড়তে হবে চোখে চোখ রেখে। গোটা দেশের একটাই স্বর, জাস্টিস ফর আরজি কর। এই ছবি নিয়ে হচ্ছে নাকি শেষ করছি। আবারও ব্রেকিং নিউজ নিয়ে আবারও একাধিক ছবি নিয়ে ফিরছি। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।